Hey guys, welcome to Hidaya's another blog. দেখি আপনারা সবাই গেস করেন আজকে কোথায় যাচ্ছি। এই ব্রিজটা তো নিশ্চয়ই দেখে সবাই চিনে গেছেন, আমাদের কর্ণফুলী ব্রিজ। আমরা আজকে যাব হচ্ছে বাঁশখালীতে আপনাদের সবাইকে নিয়ে। সো ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, বাতাস ছিল চারদিকটাই, আমরা অনেক এনজয় করেছি। আপনারা দেখতে থাকেন, আজকে কথা কম বলবো, ভিউ দেখাবো বেশি। আমাদের বাঁশখালীর রুটে আমরা চলে এসেছি। এই যে আনোয়ারা হয়ে আমাদেরকে যেতে হবে বাঁশখালীতে যদি আমরা যেতে চাই। তো আমরা যাচ্ছিলাম বাঁশখালীর চাঁদপুর একটা এরিয়া আছে ওইখানে, চট্টগ্রাম থেকে, আমরা যেখান থেকে উঠেছি গাড়িতে, ওইখান থেকে আমাদের বাঁশখালী পৌঁছাতে সর্বমোট 1 hour 30 minutes মতো লেগেছিল। তারপর আমরা আমাদের এক ভাবির বাসায় গিয়েছিলাম, ওখানে সেদিন ছিলাম আমরা। দিনের বেশিরভাগ সময়টা অনেক মজা করেছি, অনেক কিছু খেয়েছি। সব কিছু অবশ্য ব্লগে নেওয়া হয়নি, শুধু দুপুরের খাবারের ব্লগটাই নিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর খুবই একটা ঝুম বৃষ্টি হচ্ছিল, আমরা তাদের ছাদ থেকে বৃষ্টির কিছু ছবি নিলাম। এই যে মাছরাঙা পাখিটা ভিজছে মনের সুখে, চারিদিকটা একেবারে শান্ত হয়ে গেছিল বৃষ্টিতে। এটা হচ্ছে পুকুর পাড়, খুব সুন্দর দেখাচ্ছিল পুকুর পাড়টা। ছাদে অনেকগুলো কবুতর ছিল, তো কবুতরগুলো দেখছিলাম, তারাও বৃষ্টিতে মজা করছে, নাচছে সবাই। এই যে দেখেন কবুতরগুলো এখন খুব সুন্দর করে ডানা মেলে উড়ে চলে যাবে। এইটা হচ্ছে বাড়ির সামনের সাইডের ভিউ। ওই যে ওইখানে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, এখানে পার্কিং করে আমরা বাসায় এসেছিলাম। চারিদিকটা অনেক সবুজ গাছপালায় ঘেরা, দেখতে অনেক ভালো লাগছিল। মোটামুটি সব মিলিয়ে দিনটা অনেক ভালো গেল। এখন চলে আসবে আমাদের দুপুরের খাবার। ভাবি দুপুরের খাবারের আয়োজন অনেক কিছু করেছিল, ডাল, মুরগি, তারপর চিংড়ি, চিকেন ফ্রাই, আবার চিকেনের একটা কারি করেছিল, ডিম, ছোট মাছ, আরও বড় মাছ, তারপর হচ্ছে ঢেঁড়স ভাজি, আরও অনেক কিছু ছিল খাবারের মধ্যে। সবগুলো খাবার মাশাআল্লাহ অনেক ফ্রেশ এবং টেস্টি ছিল। তো খেয়ে দিয়ে আমরা আবারও বিকালে কিছু নাস্তা করে তারপর ওখান থেকে বের হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আসার সময় কিছু ক্লিপ নিয়েছিলাম সেটা। ওখান থেকে এসে আমরা সোজা চলে যাই, আমাদের পিৎজা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল, সেই জন্য পিৎজা খেতে চলে যাই আমরা। এটা হচ্ছে বাঁশখালী রুট। বলতে গেলে এটা অনেক সুন্দর, বিদেশের রুটের চাইতেও সুন্দর, দুই সাইডে গাছ। তো এই তো পিৎজার সেই রেস্টুরেন্টটা, এটা হয়তো অনেকেই চিনেন, অনেকেই খেয়েছেন এখানে। আমাদের মতো যারা এসেছেন কমেন্টে জানিয়ে দিবেন কারা কারা এসেছেন এইখানে। আমরা চিকেন ক্লাসিক পিৎজাটা অর্ডার করেছিলাম, তারপর
সেখানে আমাদের পিৎজা এখন চলে আসবে। এই যে তাদের মেনুটা, তাদের কাছে আছে পিৎজা, স্যান্ডউইচ, এগুলোই, বেশি কিছু আইটেম নেই। এই তো আমাদের পিৎজাটা রেডি। দেখেন কি রকম লোভনীয় লাগছে এটা দেখতে। সো আজকের ব্লগটা এতটুকুই। আল্লাহ।